আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ দৈনিক আর নিউজের রাতের সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি দিলরুবা খান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার আরও 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল বিকেল 5টায় এ বৈঠক হবে। আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হবে। গতকাল রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে অন্তর্বর্তী সরকারকে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী জিয়া উদ্যানে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে একথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে সেটি হলো আগামী ফেব্রুয়ারি মাসে 26 ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে সে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার সর্বাত্মক সহযোগিতা করা, সাহায্য করা। সংস্কার কমিশনগুলো যে সংস্কার প্রস্তাব করেছে যেখানে বিএনপি সব ধরনের সহযোগিতা করেছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতার 54 বছরেও দেশে সংস্কারের গ্রহণযোগ্য পদ্ধতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান রেহমান সোবহান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসও বাকি নেই। এখনো প্রক্রিয়া শেষ না করলে সংস্কার কিভাবে বাস্তবায়িত হবে, কি কি সংস্কার হবে সেটা এখনো আমরা জানি না। আজ সোমবার সকালে গুলশানের একটি হোটেলে বাংলাদেশ রিফর্ম ওয়াচ নামের একটি নতুন উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রেহমান সোবহান। সাগরে মাছ ধরতে যাওয়া 3টি নৌযান সহ বাংলাদেশি 18 জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। গতকাল রোববার সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পূর্ব দিকে সাগরের সীতা নামক এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। সাগর থেকে ধরে নিয়ে যাওয়া জেলেদের সবাই টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রুল সহ এ আদেশ দেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় সেনাপ্রধান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে তার সাম্প্রতিক চীন সফরের বিষয়ে অবহিত করেন। সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজ বেলা 11টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। এবারে আন্তর্জাতিক সংবাদ। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলন উপলক্ষে চীন সফরে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শেষে দুই নেতা দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে একই গাড়িতে চড়ে হোটেলে গেছেন। এ ঘটনা ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি স্পষ্ট বার্তা বহন করছে বলে বিশ্লেষকরা মনে করছেন। পাকিস্তান সীমান্তের কাছাকাছি আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে 622 জনে পৌঁছেছে। সেই সঙ্গে আহতদের সংখ্যা 1000 ছাড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসি ও রয়টার্সের। এর আগে আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার রেডিও টেলিভিশন আফগানিস্তান RTA নিহতের সংখ্যা 500 বলে নিশ্চিত করেছিল। তালেবান সরকারের বরাত দিয়ে বিবিসি বলছে, শুধুমাত্র কুনার প্রদেশেই শত শত মানুষ নিহত হতে পারে। পাহাড়ি ও দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে বেশ বেগ পোহাতে হচ্ছে। এবারে খেলার সংবাদ। বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন চান তার শিষ্যরা শুধু ভালো শুরু নয় বরং সুন্দরভাবে ম্যাচ শেষ করুক। অধিনায়ক লিটন কুমার দাসের ব্যাটিং তাকে মুগ্ধ করেছে। তবে সবচেয়ে বেশি খুশি হয়েছেন গেল ম্যাচে হাফ সেঞ্চুরিয়ান লিটন অপরাজিত থেকে মাঠ ছাড়ায়। সালাউদ্দিনের বিশ্বাস, ম্যাচের শেষটা ভালোভাবে করতে পারাটাই আসল ক্রিকেটীয় দক্ষতার প্রকাশ। এখনকার ম্যাচ সহ এশিয়া কাপেও এমনটি দেখতে চান তিনি। আজ সন্ধ্যা 6টায় সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি20 ম্যাচ। এর সাথে শেষ করছি আজকের রাতের সংবাদ আয়োজন। দৈনিক আর নিউজের সাথেই থাকুন।